ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। বড় ভাই মারা গেছে, 3টা ইতিম সন্তান রেখে গেছে। এখন ছোট ভাই চিন্তা করে কিভাবে কলমের খোঁচায় সেই ইতিমদের সম্পদ আত্মসাৎ করা যায়। তাহলে আপনি শুনে রাখেন, সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয়ই যারা ইতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন ইতিমদের সম্পদ গ্রাস করে না, ইতিমদের সম্পদ ভক্ষণ করে না, তারা যেন জাহান্নামের আগুন ভক্ষণ করে। শুধু তাই নয়, ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং পরকালে তারা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 4961 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফারাজা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন, আমি এবং ইতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো। এটা বলার পর নবীজি তার মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করলেন, ওয়া ফারাজা বাইনাহুমা শাইআ, এবং হালকা ফাঁক রাখলেন। এটা বলে বুঝাইলেন, আমি এবং ইতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এরকম কাছাকাছি অবস্থান করব। 7টি ধ্বংসাত্মক অপরাধের 5 নাম্বার ছিল আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ গ্রাস করা। 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কখনো জিহাদের সুযোগ করে দেন, অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 4236 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় যে সে জিহাদ করলো না, যুদ্ধ করলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং সে তার অন্তরে জিহাদের তামান্না লালন করলো না, তাহলে মাতা আলা শুআবাতিন মিন নিফাক, নবীজি বলেন তাহলে সে যেন নিফাকি মৃত্যুবরণ করলো। এজন্য আমাদেরকে হয়তো জিহাদের পরিবেশ নাই, সুযোগ নাই, কিন্তু জিহাদের তামান্না বুকে লালন করতে হবে। এটা প্রতিটা মুমিনের জন্য ফরজ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিহাদের পরিবেশ কায়েম করে দিবেন, তখন অবশ্যই অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। একটা কথা মনে রাখবেন, জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ পুত পবিত্র, সন্ত্রাস অপবিত্র। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ ভিন্ন। তাহলে 7টা ধ্বংসাত্মক আমলের, 7টা ধ্বংসাত্মক অপরাধে 6 নাম্বার ছিল ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, পলায়ন করা। 7 নাম্বার ধ্বংসাত্মক কাজ হলো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। সমাজের মধ্যে এরকম আছে যে একজন মেয়ের ভালো জায়গায় বিয়ে শাদী হবে, এটা অপরজনের সহ্য হয় না। এজন্য বরের বাবার নাম্বার নিয়ে যোগাযোগ করে বলে, জিজ্ঞাসা করে, আপনি যে অমুকের মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছেন, ওই মেয়ের সম্পর্কে খোঁজ দিচ্ছেন যে মেয়ের কোনো খারাপ রেকর্ড আছে কিনা। আসলে মেয়েটা ভালো, কিন্তু এরকম একটা সন্দেহ ঢুকাইয়া বরের বাবার মাথা নষ্ট করে দেয়। এজন্য ভাই, সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া জঘন্যতম অপরাধ। বিদায় হজের ভাষণে মুসলিম শরীফের 2436 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদের জানমাল, তোমাদের সম্মান সম্ভ্রম একে অপরের জন্য পুত পবিত্র। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেরকম ভাবে এই আরাফার দিন পুত পবিত্র,
ওয়াফি বালাদিকুম হাযা, এই মক্কা নগরী পুত পবিত্র, ওয়াফি শাহরিকুম হাযা, এবং এই জিলহজ মাস পুত পবিত্র। তাহলে বোঝা গেল একজন সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই জন্য কারো ব্যাপারে না জেনে না শুনে মিথ্যা অপবাদ দেওয়া জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত 7টা ধ্বংসাত্মক আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আলাইকুম।